মানুষ তো আজকাল কত কিছুই না দেখাচ্ছে, কত কিছুই না খাচ্ছে। যেহেতু সামনে ভাদ্র মাস, জন্মাষ্টমী। জন্মাষ্টমী মানেই যেটা সবচেয়ে ভোগ নিবেদন করতে হয় সেটা হচ্ছে তালের পকোড়া। যেটা তালের পকোড়া আমি যেটা ফ্ল্যাট থেকে শুনেছি তালের পকোড়া, কিন্তু আমার ছোটোবেলার থেকে আমি মামার বাড়িতে যখন যেতাম আমার দিদিমারা বা আমার ঠাকুমারা বলতো তালের বড়া। হ্যাঁ, তারপর আমরা সেটা পরিচিতি পাই যে তালের ফুরুলি। সত্যি তাল ফুরুলি ছাড়া অসম্পূর্ণ থাকে জন্মাষ্টমী। তাই জন্মাষ্টমীকে সম্পূর্ণ করতে তালের বড়া অবশ্যই প্রয়োজন। হয়তো এটা দাম খুবই কম। সব কিছু তো মূল্য দিয়ে বিচার করা যায় না। অনেক কিছু এমন কিছু আছে যেমন ভালোবাসা, যেগুলো মূল্য দিয়ে বিচার করা যায় না, সেগুলো অমূল্য। তাই ঠিক তেমনি সামনে ভাদ্র মাস আমি অনেককেও দিয়ে থাকি। যেমন আমি তামিশ্রা ম্যামকে আমি তাল দিই, যেমন আমি আমাদের র্যাসেল ম্যামকে দিই, যেমন আগারওয়াল স্যারকে দিই। ঠিক তেমনি ওরা হয়তো বিদেশে থাকে, আমাদের এখানে জায়গা কিনে এখন ফ্ল্যাট করেছে বা অনেক বাড়ি করেছে। ঠিক তেমনি এটা খুব পরিচিতি ফল, কিন্তু এটা ঠিক ওই সময় এটার মূল্য অনেক। শ্রীকৃষ্ণ হয়তো এটাতেই খুশি হয়। ঠিক সেই জন্যই আজকে আমি আর কেএলসি থানা অন্তর্গত সাউথ 24 পরগনার মধ্যে এসে আমি আবার এই বাড়িতে সমস্ত রকম ফলমূল আছে বলেই তুলে ধরতে পেরেছি। এই যে কি সুন্দর! আর তালের পাতাগুলো দেখছেন, সবুজে সবুজ হয়ে আছে চারিদিকটা, অপরূপ সুন্দর। প্রকৃতির মাঝে এ যেন একখানা তাল গাছ, যেন একটা আমরা ছোটোবেলায় পড়েছিলাম তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। সত্যি আকাশ আর তাল গাছ যেন একসাথে হয়ে আছে, তার সাথে সাথে ওপর দিয়ে পাখিগুলো উড়ে যাচ্ছে, যেন একদম একটা অন্যরকম ফিল লাগছে। যাই হোক, তালের বড়া কার কার পছন্দ একটু জানাবেন। খুব ভালো লাগছে আমারও নিজেই ভিডিওটা করতে, এত সুন্দর লাগছে যে এরকম পরিবেশ হয়তো আমি খুবই কম দেখেছি। কারণ বর্তমান দিন যা পরিবেশ, সত্যি কখন বৃষ্টি কখন কী, কিন্তু এরকম মনোরম পরিবেশ খুব কমই দেখা যায়। যাই হোক, খুব ভাল লাগছে। কালো কালো তাল মানে খুবই মিষ্টি হবে। আপনাদের অভিজ্ঞতায় বলবেন যে তালগুলো কেমন হতে পারে বা কেমন লাগতে পারে। নমস্কার।